আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব, এই অধ্যায়ের অনুশীলনীতে 2টি সৃজনশীল আছে এবং নিজে করো 2টি কাজ আছে, এগুলো আমরা সমাধান করব। তো শিক্ষার্থীরা, আমরা পূর্বের ভিডিওতে এই অধ্যায়ের অনুশীলনীর শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন এবং নৈর্ব্যক্তিকগুলো সলভ করেছিলাম। ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সৃজনশীল 1, এখানে দেখো এ নম্বর একটা চিত্র দেওয়া আছে, বি নম্বর আর একটা চিত্র দেওয়া আছে। এখন ক নম্বর বলছে শৈবাল কি। তো একের ক নম্বর সমাধান দেখো, সমাঙ্গ বর্গের প্রধানত ক্লোরোফিলযুক্ত ও স্বভোজী উদ্ভিদরাই শৈবাল। স্বভোজী মানে যারা নিজের খাদ্য নিজেই তৈরি করে। এবার খ নম্বর দেখো, বলছে ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন। খ নম্বরের উত্তর, ছত্রাক মৃতদেহের গলিত অংশ খেয়ে বেঁচে থাকে বলে এদের মৃতজীবী বলা হয়। সমাঙ্গ বর্গের অসবুজ উদ্ভিদগুলোকে সাধারণত ছত্রাক বলা হয়। দেহে কোনো ক্লোরোফিল নেই বলে এরা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে অক্ষম। খাদ্যের জন্য জীবিত বা মৃত জীবদেহের ওপর এরা নির্ভরশীল। মৃত জীবের গলিত অংশ অথবা জৈব পদার্থ খেয়ে বেঁচে থাকে বলে এদের মৃতজীবী বলা হয়। এবার গ নম্বর দেখো, বলা আছে এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো। তো একটা চিত্র দেওয়া আছে। তো এইটা দ্বারা যে রোগগুলো হয় সেই রোগগুলো প্রতিরোধের উপায় আমাদের বর্ণনা করতে হবে বা এখানে ব্যাখ্যা করতে হবে। গ নম্বরের সমাধান দেখো, চিত্র এ একটি অ্যান্টামিবা। এরা সাধারণত আমাশয় রোগ সৃষ্টি করে। এ রোগ প্রতিরোধের উপায় হলো, 1 নম্বর, যত্রতত্র মলমূত্র ত্যাগ করা যাবে না, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার করতে হবে। 2 নম্বর, মল ত্যাগের পরে এবং খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। 3 নম্বর, হাতের নখ নিয়মিত কাটতে হবে। 4 নম্বর, নিরাপদ পানি পান করতে হবে। 5 নম্বর, থালা বাসন ধোয়া ও গোসল করার কাজে নিরাপদ পানি ব্যবহার করতে হবে। 6 নম্বর, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। 7 নম্বর, চলাফেরার সময় পায়ে স্যান্ডেল ব্যবহার করতে হবে। 8 নম্বর, পচা ও বাসি খাবার খাওয়া যাবে না। তারপর 9 নম্বর লেখা হয়েছে পরিষ্কার জামা কাপড় ব্যবহার করতে হবে। এবার ঘ নম্বর দেখো, ঘ নম্বর বলা আছে বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ, যুক্তিসহ তোমার মতামত দাও। এইটার কথা বলা আছে। তো চলো ওইটা কি সেটা প্রথমে দেখি। ওইটা একটা ব্যাকটেরিয়ার চিত্র। ঘ নম্বর, চিত্র বি হলো একটি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া নিউমোনিয়া, ধনুষ্টঙ্কার, রক্ত আমাশয়, কলেরার মতো রোগ সৃষ্টি করায় একে ক্ষতিকারক জীব বলা হয়। তবে এটি পরিবেশের জন্য কিছু গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে থাকে। যেমন 1 নম্বর, মৃত জীবদেহ ও জৈব আবর্জনা পচাতে সাহায্য করে। 2 নম্বর, একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংরক্ষণ করে। 3 নম্বর, পাট থেকে আঁশ ছড়াতে সাহায্য করে, দধি তৈরিতেও সাহায্য করে। 5 নম্বর, ব্যাকটেরিয়া দিয়ে বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক তৈরি হয়। 6 নম্বর, গবেষণাগারে জিন প্রকৌশলে এর গুরুত্ব অপরিসীম। সর্বশেষে আমরা বলতে পারি, দেখা যাচ্ছে যে পরিবেশের অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজের প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া অংশগ্রহণ করে থাকে। তাই বলা যায় ব্যাকটেরিয়া ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ। এরপর 2 নম্বরে আরেকটা সৃজনশীল দেওয়া আছে, এটা আমরা সলভ করব। এখানে বলা আছে বরকত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে। তার বাবা তাকে হাঁচি ও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন। ক নম্বরে বলছে ভাইরাস কি। 2 এর ক নম্বর সমাধান দেখো, ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড ও আমিষ দ্বারা গঠিত অতি ক্ষুদ্র পরজীবী যা শুধুমাত্র জীবিত কোষেই জীবনের কিছু লক্ষণ প্রকাশ করে। খ নম্বর, ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন। খ নম্বর, একটি পূর্ণাঙ্গ কোষের বৈশিষ্ট্যসমূহ যেমন প্লাজমা লেমা, কোষ প্রাচীর, সাইটোপ্লাজম, সংগঠিত নিউক্লিয়াস প্রভৃতি ভাইরাসে অনুপস্থিত। এ কারণে ভাইরাসকে অকোষীয় জীব বলা হয়। বরকত রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো। বরকতকে রুমাল কেন ব্যবহার করতে বলা হচ্ছে সেটা আমাদের এখানে দিতে হবে। তো এখানে নামটা একটু চেঞ্জ করে নেবা, এটা হবে বরকত। গ নম্বরের উত্তর দেখো, বরকত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে বলে তাকে রুমাল ব্যবহার করতে বলা হয়েছে। ইনফ্লুয়েঞ্জা হলো ভাইরাস দ্বারা সৃষ্ট একটি বায়ুবাহিত রোগ। বায়ুর মাধ্যমে বিস্তার লাভ করে বলে এ রোগকে বায়ুবাহিত রোগ বলে।
হাঁচি বা কাশির মাধ্যমে বায়ুতে এ রোগের জীবাণু মিশে গিয়ে অন্যজনের শরীরে সংক্রমিত হতে পারে। তাই হাঁচি বা কাশির সময় যদি রুমাল ব্যবহার করা হয় তবে এটি বায়ুতে মিশতে পারবে না এবং অন্যজনের শরীরে সংক্রমিত হতে পারবে না। এ কারণে এখানে নামটা চেঞ্জ করবা। বরকত। বরকতের বাবা তাকে হাঁচি বা কাশির সময় মুখে রুমাল ব্যবহার করতে বলেছেন। এবার ঘ নম্বর প্রশ্নের উত্তর করব। বরকত রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কিভাবে সচেতন করবে তা বিশ্লেষণ করো। বরকত যে রোগে আক্রান্ত হয়েছে সেটি ভাইরাসজনিত একটি বায়ুবাহিত রোগ। বরকত এ রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদেরকে যেভাবে সচেতন করতে পারে: ১ নম্বর, এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনে উৎসাহিত করতে পারে। ২ নম্বর, এ রোগের জীবাণু মানবদেহে কিভাবে ঢুকে পড়ে এবং কি করলে এ রোগ প্রতিরোধ করা যায় সে সম্পর্কে অন্যদের জানাতে পারে। ৩ নম্বর, এ রোগ কিভাবে ছড়ায় এবং এর প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে অন্যদের সচেতন করতে পারে। ৪ নম্বর, রোগাক্রান্ত হলে ভালো চিকিৎসকের নিকট থেকে চিকিৎসা সেবা গ্রহণ ও ওষুধ সেবন করার পরামর্শ দিতে পারে। এটা হচ্ছে ঘ এর উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে নিজে করো ২টা প্রশ্ন আছে, এগুলো আমরা সলভ করব। এখানে যে প্রশ্নটি দেয়া আছে, প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে পড়ে নেবা। উত্তর এখানে দেওয়া আছে। এখানে উত্তরটা আমি পড়ি। ১ খণ্ড পাউরুটি ভিজিয়ে ঘরে কয়েকদিন রেখে দিলাম। এরপর রুটির ওপরে যে সাদা বা কালো আস্তরণ দেখা গেল, সেগুলো অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখলাম এবং যা দেখলাম তার একটি ছবি আঁকলাম। তো এখানে ছবিটা দেয়া আছে। এটা একটা ছত্রাকের ছবি। এ বিষয়ে শিক্ষকের সাথে আলোচনা করে শিক্ষক বললেন যে এর নাম ছত্রাক। এটি একটি সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। এরা বাসি পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। তাই ছত্রাককে পরজীবীও বলা হয়। এরপর ২ নম্বরে এখানে ছিল ঢেঁড়স পাতা, পেঁপে পাতা সহ অন্যান্য গাছের কুঁচকানো পাতা সংগ্রহ করো এবং বিষয়টি নিয়ে দলে আলোচনা করো। পাতার এরকম পরিবর্তনের কারণ খুঁজে বের করো। প্রয়োজনে শিক্ষকের সাহায্য নাও। উত্তর: শিক্ষকের সাহায্যে কয়েকটি দলে বিভক্ত হয়ে ঢেঁড়স পাতা, পেঁপে পাতা সহ অন্যান্য গাছের কুঁচকানো পাতা সংগ্রহ করি। শিক্ষকের সাথে আলোচনা করে এর কারণ বুঝতে পারলাম। পাতার পরিবর্তনের কারণ: বিভিন্ন উদ্ভিদের পাতা কুঁচকানোর জন্য দায়ী অণুজীব ছত্রাক। ছত্রাক উদ্ভিদের পাতার রস শোষণ করে বলে পাতাটি কুঁচকে যায়। ফলে পাতার স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয় এবং এক পর্যায়ে পাতাটি মারা যায়। আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তীতে যে অধ্যায় রয়েছে এই অধ্যায়ে অনুশীলনীর প্রশ্নগুলো আলোচনা করব।